शुभ्रफुण्डरीकं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धस्सस्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। डबल डबल হচ্ছে डबलेर सिस्टेम बंद कर दो। कत्ताल दें कत्ताल कत्ताल ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम। श्री द्वारकादी निवास संवत्सरं वा जनमाशान् मासं मासार्धमेव वा द्वारकावासिनः सर्वे नरा नार्यश्चतुर्भुजाः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिलरूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे पूर्वभागेर द्वितीय लहरीते साधन भक्ति विषये भक्ति अंग वर्णनाक्रमे आचार्य चरण द्वारकादीबासीर कथा वर्णना करছেন। किन्तु आमादेर সেই দিব্য গ্রন্থকে প্রণাম করে
আজ আমাদের বিশেষ কয়েকটি তিথি, সেইটাও আমাদের অনুস্মরণ করা প্রয়োজন। এক হচ্ছেন গোপাষ্টমী, দ্বিতীয় হচ্ছেন ধনঞ্জয় পণ্ডিত, তার তিরোভাব তিথি, এবং শ্রীনিবাস আচার্য প্রভুর বিরহ তিথি। গোপাষ্টমী বিষয়ে আমাদের আলোচনা আমাদের আচার্যগণ শ্রীমদ্ ভাগবতেই বর্ণনা করেছেন। যেহেতু নন্দনন্দন তিনি হচ্ছেন গোপাল, তিনি গোপবংশে তার অবতীর্ণ হয়েছে। যার দিব্য রূপতা এবং যার দিব্য লীলা মাধুরীতে এই জগৎ মোহিত হয়েছে। আমাদের আচার্যগণ বলছেন গো, গীতা, গায়ত্রী এবং গুরু। শ্রুতিতে বর্ণনা আছে এই চারটি বস্তুর যারা সেবা করেন তাদের হৃদয়ে যত অমঙ্গল আছে এবং হৃদয়ের যত দুর্বাসনা আছে সেই সমস্ত দুর্বাসনা চিরতরে দূরীভূত হয়ে যায়। ওই জন্যে আমাদের আচার্যগণ গো, গীতা এবং গায়ত্রী এবং গুরুর কথা বর্ণনা করেছেন। সাক্ষাৎ গোপাল আজকের দিনই তিনি প্রথমবার বৎসচারণের জন্য হঠ করেছেন মায়ের কাছে। কিন্তু বৎসচারণের জন্য যে হঠ করেছেন কেন তার মনের মধ্যে এই হঠ এসেছে একটু কমিয়ে দেন। আমাদের আচার্যগণ বলেন যে সমস্ত সখাগণ আছেন সেই সখাগণের সঙ্গে যখন গোপাল ক্রীড়া করেন তখন তারা সকলেই প্রায়শ গোচারণে যায়, বৎসচারণে যায়। কেন? প্রায়শ গোপালের থেকে সকলেই একটু একটু বড়। তো উনিও দেখেন যে সকলেই তো বৎসচারণে যাচ্ছে, তাহলে আমিও কেন যাব না, আমিও যাব। কিন্তু ইতিপূর্বে গোদোহনের কথা বর্ণনা করেছেন। গোপাল নিজ সখাগণকে এবং তার থেকে যারা বড় তাদের কাছে এসে উপস্থিত হয়ে বলে যে তোমরা কেমন করে গাভী দোহন করো, আমি একটু দোহন করতে চাই। ছোট্ট বালক আড়ি করেছে, সকলেই বলছে আরে তোর দ্বারা হবে না, গোদোহন করতে গেলে বিশেষ পরিপাটি শিক্ষা লাভ করতে হয়। খুব আড়ি করেছে, না আমিও দোহন করব। কেমন ভাবে তোমরা দুগ্ধ দোহন করো, কেমন করে বাঁধো, হ্যাঁ, কিভাবে তোমাদের সেই অঙ্গুলির চালন, এসব আমি শিখতে চাই। তো সকলেই বলছে আচ্ছা ঠিক আছে, কাল থেকে স্নান করে প্রাতকালে আসবি, তাহলে তোকে শেখাবো। গোপালের সারা রাত ওই গোদোহনের কথা চলেছে।
যে আমি এই গোদোহন শিখতে যাব, কেমন করে গোদোহন করতে হয় শিখবো। বাচ্চা ছেলে, ছোট গোপাল। গোপাল একবারে সকালে সকালে স্নান ধান করে এসে উপস্থিত, কেমন করে গোদোহন করে এটা শিখবেন। আর গোপালকে যখন তার সখাগণ এবং ব্রজবাসীগণ বারবার শিখাচ্ছেন, সে কি আর পারে গোদোহন করতে? কিন্তু খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা, খুব আনন্দ। যেহেতু তিনি সাক্ষাৎ ভগবত স্বরূপ, কিন্তু ব্রজে তার এমন মাধুর্য, এমন তার লীলা পরিপাটি, গোদোহন করতে করতে মহারাজ গোদোহন করে কোনো পাত্রের মধ্যে তো রাখবে, কখনো নিজেই মুখ দিয়ে দেয়, নিজেই হাঁ করে নিজেই দোহন করতে আরম্ভ করলে। আরে এরকম করে দোহন থোড়ি করে, মন্দ মন্দ দোহন করতে হয়। বাচ্চা ছেলে তো উদম তো করে, গোপাল তো উদম তো কম নয়। এই করে প্রায় প্রত্যহ তিনি এই গোদোহন শিখতে আসে। আনন্দ লেগে গেছে, খুব আনন্দ লেগে গেছে। कैसे धार दुही की बाजती, गैयन पे कहूं चोट लगा बहु। सूरदास जी बोलছেন তার পদে, सूर श्याम सो कहत ग्वाल सब, धेनु दुहन प्रात ही उठी आबहु। গোয়ালরা বলছে, গোপাল তুই যদি দোহন করতে আসিস তাহলে প্রত্যেক দিন আসতে হবে, তবেই তুই শিখতে পারবি। এই গোদোহন শেখার জন্য গোপাল এতটি আকাঙ্ক্ষিত হয়েছে, প্রত্যহ স্নান করে একবারে সকাল সকাল চলে আসে। আচ্ছা, গোপাল যখন আসে তারা গোদোহন করবে না গোপালকে শেখাবে? আর যদি গোদোহন করে নেয় তারা, তারপরে গোপালকে বলে এই নে তুই এবার দোহন কর। গোপাল যখন দোহন করতে আরম্ভ করেছে আর দুধই পড়ে না, কান্নাকাটি আরম্ভ করেছেন, তুমি আমার সঙ্গে ছল চাতুরি করছো। আবার বলছে আচ্ছা ঠিক আছে কালকে আসবি। প্রায় প্রত্যেক দিন প্রাতকালে এসে উপস্থিত হয়। এই থেকে তার মনের মধ্যে জেগেছে যে আমিও বৎসচারণ করতে যাব। যদি গোদোহনে এত আনন্দ হয় তাহলে বৎসচারণে কত আনন্দ হবে। বাচ্চা ছেলে, ছোট। তো মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যে আমিও বৎসচারণ করতে, আমিও গোচারণ করতে যাব, বৎসচারণ না, আমিও গরু চড়াতে যাব। এসেই উপস্থিত মায়ের সঙ্গে মাকে বলছে, মা আমি কিন্তু গরু চড়াতে যাব। মা বলছে বলিস কি রে, তুই গরু চড়াতে যাবি? আমাদের দাস দাসীর কোনো অভাব আছে? গোপাল বলছে না না আমি যাব, আমার খুব ভালো লাগে গরু চড়াতে। তুই কবে চড়ালি গরু? ওই যে আমি প্রত্যেক দিন শিখতে যাই সকালবেলা কেমন গোদোহন করে, তা আমিও চাই যে আমিও গোদোহন করব, আমিও চাই এরপরে আমি গরু চড়াতে যাব। আরে তুই চড়িয়ে কি করবি, তুই রাজার ছেলে। গোপাল বলছে রাজার ছেলে, আমার পিতা তো গোপেন্দ্র, সমস্ত গোপগণের রাজা। তো যে গোপগণের রাজা হয় সেও তো গোশালাতে থাকে, সেও তো গরু চড়ায়। তুমি বলো বাবার জায়গাতে তো আমাকে বসতে হবে পরে, তো আমাকেও তো শিখতে হবে। যদি কেউ আমাকে প্রজা বলে তুমি যে গোপেন্দ্র হয়েছ, তুমি কি গরু চড়াতে জানো, জিজ্ঞাসা করে, আর আমি যদি না পারি তাহলে তো এটা ঠিক না। মা মন্দ মন্দ হেসে বলছে, বা গোপাল একবারে ছোট কিন্তু কেমন কেমন কথা বলে।
ভবিষ্যতের কথা বলছে, আমি তো রাজা হব, আমাকে তো একটু চড়িয়ে দেখতে হবে, কেমন গরু চড়াতে হয় শিখতে হবে। মা বলছে, দেখ তোর শরীরটা একবারে কোমল, অনেক কোমল, তুই গরু চড়াতে যাবি, যদি গরু শিঙের দ্বারা আঘাত করে তাহলে খুবই ব্যথা পাবি, অতএব তোকে গরু চড়াতে হবে না। মা যখন মানা করেছে তখন আর যেরকম ছোট বাচ্চা ছেলে তার কেমন আড়ি হয়, গোপালেরও তদ্রূপ আড়ি। কি তুমি আমাকে গরু চড়াতে দেবে না? বলছে তোর শরীরটা কেমন কোমল দেখ, তোকে তো আমি কিছুই করতে দেই না, আর তুই গরু চড়াতে যাবি। গোপাল মানে না, কান্নাকাটি করতে আরম্ভ করেছেন। বলছে, মা আমি বনে গিয়ে খেলাধুলো করব, আমি বনে গিয়ে সমস্ত গাছের ফলগুলি চয়ন করে খাবো, সমস্ত সখাগণ আমাদের গোচারণ করতে যায়, তো আমিও তো যাব, আমারও তো ভালো লাগে, তাদের সঙ্গে খেলাধুলো করব। মা তো কিছুতেই রাজি হচ্ছে না। গোপাল কাঁদতে আরম্ভ করেছে, আড়ি তুমি যদি আমাকে গোচারণ করতে না পাঠাও তাহলে দেখো এই আজ থেকে খাবার বন্ধ। মা দিয়েছেন তো ভোজনের জন্য, ভোজনের থালিটা দূরে ছুড়ে দিলেন, না না আমি খাবো না, খাবো না, ঘুমাবো না, খালি ওই ঘরে গড়াগড়ি দিচ্ছে, এই দিক থেকে আর ওই দিয়ে গড়াগড়ি দিচ্ছে। মাও বড় বিপদে পড়েছেন, এ তো বড় আশ্চর্যের ব্যাপার। মাকে বলছে, আমি জানি তুমি আমাকে মূর্খ বানাতে চাও। মা গোপালের এই পাকা পাকা কথা শুনে কি হাসবেন না কাঁদবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এতই আড়ি করেছেন, এতই আড়ি করেছে, কত মান, কত অভিমান, কত দূরের দূরের কথা চিন্তা করে ফেলেছে গোপাল। মা বলছে, আচ্ছা ঠিক আছে, সকাল তো হোক, তুই তো এখনই আড়ি করছিস, কি তোকে রাত্রিবেলায় গরু দিয়ে পাঠাবো? সকাল হোক তবে তো তোকে দিয়ে পাঠাবো। যখন মায়ের কাছে এই কথা শুনলেন, গোপাল তখন শান্ত হলো, রাত্রিতে নিদ্রা, ঘুমিয়েছেন। মা মনে মনে ভেবেছে রাত্রিবেলা বাচ্চা ছেলে তো, ঘুমালে সব ভুলে যাবে। কিন্তু তো গোপালের বুদ্ধি, সকালে সারা রাত তো স্বপ্নে তো ওইটাই দেখছে, সারাদিন গোদহন শিক্ষা করেছে, আবার রাত্রিবেলা সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে আড়ি করেছে, রাত্রিবেলা ওই চিন্তা করতে করতে ঘুমিয়েছে, আর স্বপ্নের মধ্যে ওই দেখছে। সকাল হয়ে গেল, মা তো নিজের কাজে ব্যস্ত। গোপাল ঘুম থেকে উঠা মাত্রই বলছে, মা আমি গোচারণে যাব, তুমি আমাকে তৈরি করে দাও। মা বলছে, সর্বনাশ, সে তো ভুলে নাই, আমি তো মনে করেছিলাম ভুলে যাবে, কিন্তু তো ভুলে নাই কথা। একবারে তৈরি, স্নান করে, মা তুমি আমাকে তৈরি করো, আমি গরু চড়াতে যাব। নিজেই লাঠি ডান্ডা নিয়ে একবারে প্রস্তুত। মা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করে, দেখি। এখন গরু চড়াতে যে যাবে, কিন্তু ব্যবস্থা তো জানে না। মাকে যখন বারবার বলছে, তখন মা বলছে, আচ্ছা ঠিক আছে, শান্ত হ বাপ, আমি সব তৈরি করে দিচ্ছি, কিন্তু গরু চড়াতে হবে না, তোকে বাছুর দিয়ে পাঠাচ্ছি। মায়ের এই কথা শুনে গোপালের যে কি আনন্দ, এই আনন্দ আর ব্যক্ত করা যাবে না। সমস্ত সখাগণকে বলছে, আরে শোন, আজকে আমিও যাব তোদের সঙ্গে। মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, বসুদাম, সকলে কি আনন্দ, গোপাল আমাদের সঙ্গে আজকে বাছুর চড়াতে যাবে। দাউ দাদার সঙ্গে যাচ্ছেন।
কি আনন্দ, কি ফুর্তি। মা যশোদা গোপালকে সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছেন। পীতাম্বর সুন্দর ধুতি পরিয়েছেন, আবার মাথায় সুন্দর পাগড়ি, ময়ূর পাখা দিয়েছেন মন্দ মন্দ উড্ডীয়মান। গোবিন্দের কেশ তো, গোপালের কেশ তো কুঞ্চিত কেশ, শ্যামাঙ্গতার। কি দিব্য, শ্রীচরণে নূপুর পরিয়ে দিয়েছেন দুইটি, ছোট্ট গোপাল। হাতে লকুটি দিয়েছেন, একটা শৃঙ্গা দিয়েছেন, কোমরে বাঁশি গুজেছেন, আর তিনি চোখে কাজল পরিয়ে দিয়েছেন, দিব্য মুক্তার মালা। কি সুন্দর শৃঙ্গার করে দিয়েছে গোপালের। কয়েকটি বাছুর দিয়েছে, ছোট ছোট বাছুর একবারে। আর বাছুরগুলোও সেই রকম, যেরকম গোপাল তিড়িং বিড়িং লাফায় সেরকম বাছুরগুলোও লাফাচ্ছে। কেন? বলছে গোপাল আমাদেরকে চড়াতে যাচ্ছে, আমরা তার সঙ্গে যাব। কি আনন্দ তাদের। বাছুরগুলো লাফাচ্ছে, এইদিকে লাফায়, ও ওইদিকে লাফায়, যেমন তেমন করে ধরে নিয়ে এসছে। আর বাছুরগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, গলায় মালা পরিয়ে দিয়েছে, তিলক করে দিয়েছে। গোপালের যে আনন্দ, এই আনন্দ আর ধরে না। মা গোপালকে পাঠাচ্ছেন বৃন্দাবনের বনে। বলরামকে বলছে, বলরাম, রাম, তুই কিন্তু লক্ষ্য রাখিস, কিন্তু গোপালকে সবসময় নিজের সামনে রাখবি, পিছনে না। আর বাছুরের পিছন থেকে দূরে রাখবি, কি জানি বাছুরগুলো যদি লাত মেরে দেয় তা আমাদের গোপালের লেগে যাবে, দূরে রাখবে। মধুমঙ্গলকে বলছি, দেখ মধুমঙ্গল, তুই কিন্তু গোপালের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবি। মা তুমি চিন্তা করবে না, আমি আছি তো, কোনো চিন্তা নাই। রামকৃষ্ণ দুইজনের সামনে সমস্ত বাছুরগুলি আগে আগে যাচ্ছে, যেন মনে হচ্ছে নৃত্য করতে করতে বাছুরগুলি বনে যাচ্ছে। তারপরে রামকৃষ্ণ একজন পীতাম্বরধারী, একজন নীলাম্বরধারী, শৃঙ্গাবেত্র, দিব্য ভাব। গোপালের দিব্য স্বরূপ বিভ্রদ বেণু জঠর পটयो শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মশ্রিকবলম তৎফলাঙ্গুলীষু। বিভ্রদ বেণু, বেণু ধারণ করেছেন, বনে যাচ্ছে। প্রত্যেক সখা পরস্পর সখার কি দিব্য আনন্দ। সেই রামকৃষ্ণকে দেখে সমস্ত ব্রজগোপীগণ তারা গৃহরন্ধ্র থেকে তাকিয়ে আছে, কি দিব্য স্বরূপ, এমন দিব্য স্বরূপ তো আমরা কোনোদিন দেখি নাই। রামকৃষ্ণের এই মাধুর্যময় মূরতি দর্শন করে তারা সকলেই কেমন যেন ভাবে বিভোর হয়ে গেছে।
দিব্য ভাবী বহুর হয়ে গেছে, কেননা এমন রূপ তারা কোনোদিনই দেখেন। আসলে এই গোপালের বনচারণ লীলাই হচ্ছেন এই প্রথম সেই মাধুর্য রসের পরাকাষ্ঠার মূল স্থিতি। কেননা বনচারণ না করলে তো সেই দিব্য বৃন্দাবনেশ্বরী ধীরে ধীরে অগ্রসর হতে হতে ধীরে ধীরে তাদের সেই দিব্য যুগল বিলাস লীলা তো আর হবে না। এটি হচ্ছে মূল সূত্রপাত। কেমন তারা লীলা করেন বরের মধ্যে গিয়ে, এবং বিহারই কৌমারই কৌমারম জহতু ব্রজে নীলায়নৈ সেতু বন্ধং মরকটোপ্লবনাদিভি। এবং বিহার, যখন বনের মধ্যে তারা গেছেন গোচারণ করতে, পরস্পর সখা মিলে কখনো বিহার করে, কখনো বা কেউ না কেউ সেতু বন্ধন করছে, বা কখনো মর্কটবৎ যেরকম বানরগুলি লাফায়, সুখদেব মহারাজ বলছেন সেই রকম সমস্ত সখা মিলে, গোপালও আছে, সকলে মিলে সেই বানরের মতো লাভ ঝাপ দিচ্ছে। ওই গাছ দিয়ে লাভ দেয়, ও ওই গাছ থেকে লাভ দেয়, সে এর ঘাড়ে লাভ দেয়, ও তার ঘাড়ে লাভ দেয়। এটা একটা বিশেষ আনন্দ। বৃন্দাবনের বৃক্ষে যে সমস্ত ফলগুলি আছে সেই ফলগুলি চয়ন করে তারা ভক্ষণ করে, লতা পাতার দ্বারাই নিজেরা সকলে সেজে ফেলে, আবার সমস্ত বাছুরগণকে একত্রিত করে মণ্ডলীভাবে কত খেলা করে। কেমন তাদের রূপ যখন তারা সেই বনচারণে যাচ্ছেন, ব্রজগোপীগণ দর্শন করে ভাবিত হয়ে গেছেন। বরহা পীড়ং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিব্রত বাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া पूरयन् गोप वृंदै বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। বরহায়িতম, মাথায় ময়ূরপুচ্ছ উঠছে, বংশী আছে, মন্দ মন্দ হাসি আছে। কেবল কি হাসি, আবার তার দিব্য চঞ্চল নৃত্যের দ্বারায় চারিদিকে তাকাচ্ছে, একবার এই দিকে তাকায়, একবার ওই দিকে তাকায়। তিনি যে এই বাছুর চড়াতে গিয়েছেন, মা যখন বললে আরে গোপাল পাদুকা পরে নে, গোপাল বলছে না না আমি তো পাদুকা পরবো না। কেন রে? দেখ বনের মধ্যে কত কাঁটা আছে, পাথর আছে, তোর পায়ে লেগে যাবে যে। না না আমি তবেই পরব যদি আমার সমস্ত বাছুরের পায়ে তুমি পাদুকা পরিয়ে দিতে পারো, তাহলে আমি পাদুকা পরব। আমার বাছুরগণ তারা তো সকলে আমারই মিত্র, আমারই নিজের বস্তু, নিজের জিনিস, তারা তো কোনোদিন পাদুকা পরে নাই, তো আমি কেন পরব? গোপালের হটের কাছে মায়ের কোনো কথা চলে না, যেহেতু মায়ের বাৎসল্য ভাব। কিন্তু এই ভাব যখন গোপাল বলছে, মার কিছুই বলতে পারছে না। এই প্রকার ভাবে গোপাল বৎসচারণে যাচ্ছেন এবং গিয়েছেন বৎসচারণ করছেন। সেই বৎসচারণের কত লীলা! সাক্ষাৎ ব্রহ্মা তিনি গোবিন্দকে গোপাল বললেন, পশুপাঙ্গজায়।
পশুন পাতি রক্ষতি পালয়তি ইতি পশুপ। এখানে পশুপ শব্দের অর্থ হচ্ছে সমস্ত গো, গাভীগণকে যিনি রক্ষা করছেন, প্রতিপালন করছেন, তিনি হচ্ছেন পশুপ, গোপাল। নৌমিড্যতে ব্রবপুষে ত্রিদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কলবেত্র বিষাণবেণু লক্ষ্মস্ত্রিয় মৃদুপতে পশুপাঙ্গজায়। নৌমিড্যে ব্রহ্মা প্রণাম করছেন, নৌমিড্যে প্রণাম করি, তে তব অভ্রবপুষে তোমার সেই নব নিরদ অঙ্গকান্তি, তোমার সেই বিদ্যুতের ন্যায় পীতাম্বর, তোমার শ্রীকণ্ঠে গুঞ্জাবতংসমালা, তোমার শিরে ময়ূরপুচ্ছ উড্ডীয়মান হচ্ছে, বন্যস্রজে কবলবেত্র, এবং তোমার বেত্র বিদ্যমান আছেন বিষাণ বেণু, দিব্য শব্দায়মান তোমার সেই বেণু। সমস্ত শোভার ওই স্থান। হে পশুপাঙ্গজায়, আমি তোমাকে বারবার প্রণাম করি। সাক্ষাৎ ভগবান গোবর্ধনের যে কেমন শ্রেষ্ঠতা তিনি নিজেই প্রতিপাদন করেছেন। সুখদেব মহারাজ এই গোবর্ধনের পূজার কথা ব্যক্ত করলেন। গোবর্ধন পূজা আমাদের সনাতনীয় ধর্মেতে গোকে সর্বোৎকৃষ্ট বলে মানা হয়। সাক্ষাৎ ভগবানের প্রিয়, নিজস্ব, নিজের। যেখানে গো, ব্রাহ্মণ, বৈষ্ণব এদের সম্মান হয় না, সেই রাজার ধীরে ধীরে সমস্ত পুণ্য ক্ষয় হতে আরম্ভ হয়। ওই জন্যে আমাদের আচার্যগণ বা আমাদের এই সনাতনীয় ধর্মেতে গো শব্দের অনেক মহত্ব আছে। গো শব্দের ইন্দ্রিয় আর গোকে মাতা রূপে ব্যক্ত করা হয়, যার মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান আছে। এমনকি গোমাতার সমস্ত বস্তুই সর্বোৎকৃষ্ট। পঞ্চগব্য ভগবানের বড় প্রিয়। এবং দেবভোগ্য বস্তু, দধি, দুগ্ধ, ঘৃত সবই হচ্ছেন দেবভোগ্য জিনিস। আর এইগুলো কার থেকে জাত হচ্ছে? গোমাতা থেকে। আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণনা আছে, কেউ যদি গোমূত্র পান করে তো 64 প্রকারের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে নিরাময় প্রাপ্ত হওয়া যায়। ভয়ানক ভয়ানক যেই রোগের কোনো চিকিৎসা নাই, আয়ুর্বেদে বর্ণনা আছে 64 প্রকারের ভয়ানক রোগ থেকে নিরাময় পাওয়া যায় কেবল গোমূত্র থেকে। আর সাক্ষাৎ গোমাতার গোবরের তো আরো বেশি। সাক্ষাৎ ভগবান নিজ হস্তে গোশালার যখন তিনি গোচারণ করেছেন, তাহলে তিনি যখন গোপালকে পুতনা নিজের বক্ষস্থলে নিয়ে প্রাণান্তকে প্রাপ্ত হলো, রোহিণী দেবী বলছে, যশোদা তোর ছেলের অমঙ্গল হয়েছে। বলো কি গো? বলছে, হ্যাঁ, এত বড় রাক্ষসী স্পর্শ করেছি, অমঙ্গল হয়েছে, তাহলে কি করতে হবে? বলছে, একমাত্র সর্বোৎকৃষ্ট দেবী, যার স্পর্শ মাত্রে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়, সেই গোমাতার পুচ্ছের দ্বারায় ঝাড়তে হবে, গোমূত্রের দ্বারায় স্নান করাতে হবে, গোবরের দ্বারায় সারা অঙ্গ লেপন করতে হবে।
সাক্ষাৎ নন্দনন্দনকে রোহিণী দেবী নিজে কোলের মধ্যে নিয়েছেন, মা যশোদা গোপুচ্ছ দিয়ে বারবার ঝাড়ছেন, হে সত্যনারায়ণ ভগবান, আমার গোপালের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। গোপুচ্ছ ছাড়া অন্য কোনো পুচ্ছের দ্বারা হবে না। আর কি করতে হবে? গোপীগণ বলছে গোমূত্রের দ্বারা স্নান করাতে হবে। গোপালকে গোমূত্রের দ্বারা স্নান করাচ্ছেন এবং সারা অঙ্গে গোবর লেপেছেন গোপালের। কেন? বলে ওই যে রাক্ষসী স্পর্শ করেছে। তাহলে দেখুন, সাক্ষাৎ ভগবানেরও যেটা প্রিয় তাকেও শুদ্ধ করে দেয়, তার নাকি অমঙ্গল দূর করছেন। বাস্তবিক কেউ যদি নিষ্কাম ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে গোমাতার গোবরকে যদি গোশালাতে 12 বছর পর্যন্ত তিনি গোবর সেবা করে, শাস্ত্রে বর্ণিত আছে তার এই হাতের থেকে পদ্মরাগের গন্ধ ব্যক্ত হয়। পদ্মরাগ, পদ্ম ফুলে যেরকম গন্ধ হয় না, হাতের থেকে পদ্মগন্ধ বেরায়। যদি নির্বিকারে নিষ্কাম ভাবে গোমাতার গোবর সেবা করে, তাহলে এত যার গুণ, যার অঙ্গের মধ্যে সমস্ত দেবতা আছে, গোমাতার খুরে কত পুণ্য আছে। গোরাজার ভকম, যেই গোরাজার ভকম সাক্ষাৎ গোবিন্দ নিজের কেশবিন্যাসে, নিজের কেশাবলিতে নিয়েছেন। কেন? সমস্ত গাভীগণ যখন আগে আগে যাচ্ছেন, গোচারণ থেকে পুনরায় যখন গৃহে ফিরে আসছেন, পিছনে পিছনে গোপাল তো হাতে লকুটি আছে, বংশী আছে, পিছনে পিছনে আসছেন। সেই গোরজ যখন গোবিন্দের সমস্ত কেশেতে, কুঞ্চিত কেশে পড়ে গেছে, তো আমাদের আচার্য যখন বর্ণনা করছেন, অস্তমিত সূর্যের কিরণ যখন তার এই কেশে বিন্দু বিন্দু সেই ধূলিকণা, গোরজের ধূলিকণা, সেইগুলো মনে হচ্ছে যেন পদ্মরাগ মণির মতন প্রতিভাত হচ্ছে, যেন কেউ মণি ছিটিয়ে দিয়েছে। তাহলে এত শ্রেষ্ঠ সেই আজকের দিন। এবং আজকের দিনে আমাদের টের কদম্বে বিশাল মেলা। আমাদের এই গৌড়িয়া বৈষ্ণব আচার্য যিনি ছিল রূপ গোস্বামী চরণ, তার যেখানে ভজন কুটি টের কদম, আজও মহারাজ নন্দগ্রাম থেকে সমস্ত ব্রজবাসীগণ ছোট্ট ছোট্ট বাছুরগুলিকে বেশ সুন্দরভাবে শৃঙ্গার করে 2টি বালককে কৃষ্ণ বলরাম সাজায়, আর দিব্য সেইখানে মহারাজ আমাদের এই ব্রজে রসিয়া গান হয়। আর রসিয়া গানের যে কি আনন্দ, কি মহত্ব, কি মহারাজ রস, এ না শুনলে মহারাজ বুঝতে হয় সাক্ষাৎ রসিয়া গায়ন আজও হয়। সেই টের কদম আজকের দিনে গোপাল প্রথমবার বৎসচারণে গিয়েছেন। সেই জন্যে আজকের দিনের নাম হয়েছে গোপাষ্টমী। এই অষ্টমী তিথিতে আমাদের আচার্যগণ বলছেন গো, গীতা, গায়ত্রী এবং গুরু, এই 4 প্রকারের গ সাধক জীবনে সেবনীয়, সেবা কর্তব্য। এই 4টি বস্তু যদি নিষ্কামভাবে সেবা করে, তো সে অবশ্যই তার হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হবে। আর আজকে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বড় অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ধনঞ্জয় পণ্ডিতের তিরোভাব তিথি। এনারা হচ্ছেন 2 ভাই, ধনঞ্জয় পণ্ডিত এবং সঞ্জয় পণ্ডিত। সেই ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাঠ হচ্ছেন শীতলগ্রাম। বর্তমান শীতলগ্রাম হয়েছে, প্রাচীনকালে এই গ্রামের নাম হচ্ছেন সিদ্ধল গ্রাম। আর সিদ্ধল গ্রাম নাম রাখার
কারণও আছে। ধনঞ্জয় পণ্ডিত মহাশয়ের আবির্ভাবের পূর্বেই এখানে সিদ্ধেশ্বরী দেবীর এখানে উপাসনা হয় প্রাচীনকাল থেকে, আজকে নয়, ওনার আবির্ভাব হবার অনেক আগের থেকে। আর সেই দেবী এই চৈত্র শুক্লা চতুর্দশীতে এই মন্দিরে আসেন। আর তিনি পূর্ণিমাতে সারাদিন থাকেন, আর 2টি প্রহরান্তের পর সেই মধ্যরাত্রে সমস্ত গ্রামবাসীগণ সেই দেবীকে জলের মধ্যে রেখে আসেন। সারা বছর ওই জলে থাকে, কি লীলা ভগবান জানেন। আবার ওনাকে সময় মতন নিয়ে আসেন, আবার পূজা করে আবার তাকে ওই জলের মধ্যে চুবিয়ে রাখে, একটা বছর। সেই সিদ্ধেশ্বরীর দেবীর নামেই গ্রামের নাম হলো সিদ্ধল গ্রাম। কিন্তু বর্তমান যে বিগ্রহ, 2টি বিগ্রহ চুরি হয়ে গেছে, এটা 3য় বিগ্রহ, কিন্তু এই প্রথা আজও আছে। কিন্তু ধনঞ্জয় পণ্ডিতের জন্ম কিন্তু আমাদের নদিয়াতে নয়, ওনার আবির্ভাব এবং জন্ম হচ্ছেন বাংলাদেশ চট্টগ্রামে। চট্টগ্রামের নিকটে পাড় গ্রাম, ওই পাড় গ্রামে ওনার জন্ম হয় চৈত্র শুক্লা তিথিতে। চৈত্র শুক্লার পঞ্চমী তিথিতে ওনার আবির্ভাব। ওনার পিতার নাম হচ্ছেন শ্রীপতি চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ কুলে, আর মায়ের নাম হচ্ছেন কালিন্দী দেবী। ওনার বিবাহ হয়েছিল, ওনার স্ত্রীর নাম হরিপ্রিয়া। কিন্তু এমন তিনি প্রিয় পার্ষদ, প্রিয়জন, এমন বৈরাগী তিনি, মহাপ্রভুকে সর্বস্ব দিয়ে দিয়েছে, কিছুই নাই। বিলাসী বৈরাগী বন্ধ পণ্ডিত ধনঞ্জয় সর্বস্ব প্রভুরে দিয়া ভাণ্ড হাতে লয়, সবকিছু দিয়ে কেবল ভাণ্ডটা হাতের মধ্যে নিয়ে, আমার বলে কিছুই নাই, এমন বৈরাগী। উনি হচ্ছেন দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল। আর উনি বৃন্দাবন লীলাতে উনি সাক্ষাৎ বসুদাম সখা, বসুদাম সখা। ইনাদের কিন্তু প্রত্যেকের একটা মঞ্জুরি স্বরূপ আছে, না থাকলে তো মঞ্জুরি ভাবের সাধনা আসবে না, ওইটা আছে, প্রত্যেকেরই আছে। আর ওনার সেবিত বিগ্রহ হচ্ছেন গৌরাঙ্গ দেব এবং রাধা গোপীনাথ। আর ওনার শিষ্যের নাম হচ্ছেন গোকুল দাস। ওনার 3 জন পুত্র হয়েছিলেন, একজন হচ্ছেন জীবন কৃষ্ণ, দ্বিতীয় হচ্ছেন তমাল কৃষ্ণ, আর তৃতীয় হচ্ছেন ভুবন মোহন। আর 3 জনেই বড় মহারাজ বিদগ্ধ পণ্ডিত এবং বড় পরম বৈষ্ণবী। আর এমন সেবায় ইনারা অভিলাষী ছিলেন, ভাগে ভাগে 3 মাসের সেবা পড়ত। যেরকম প্রত্যেক পাটেতে একটা ভাগ করা হয়েছে যে তোমার 1 মাস সেবা, যেরকম খড়দহতে নিত্যানন্দ বংশী যারা বিদ্যমান আছেন প্রভু সন্তানগণ, তাদের প্রত্যেক বছরের একটা সেবার ভাগ থাকে, অংশ থাকে। তো এত সেবা অভিলাষী, ইনাদের 3 মাস করে ভাগ পড়ত। কেউ 3 মাস সেবা করে মনের মধ্যে আনন্দ হতো না। তখন তিনি কি করলেন, তিনি নিজেই একটা নতুন মন্দির নির্মাণ করলেন। সেই মন্দির পাশেই, সেই মন্দিরে শ্যামসুন্দরীর দিব্য যুগল মূর্তি তিনি স্থাপন করলেন, আজও আছে। আর মহারাজ এই ধনঞ্জয় পণ্ডিতের আরেকজন ভাই ছিলেন, তিনি হচ্ছেন সঞ্জয় পণ্ডিত। উনার শ্রীপাঠ হচ্ছেন জালন্দি। যেহেতু মহাপ্রভুর আদেশ পেয়ে উনি এই দিব্য মাধুর্য প্রেম প্রচারের জন্য উনি এইখানে
এই শীতল গ্রামে উনি শ্রীপাঠ নির্মাণ করলেন। আমাদের আচার্যগণের শ্রীপাঠ দর্শন করলে হৃদয়ের মধ্যে আনন্দ অনুভূতি হয় এবং তারা যে প্রেম ভক্তি প্রচার করেছে ওই প্রেম ভক্তি হৃদয়ের মধ্যে সঞ্চার হয়। তো ওই জন্য এই দিব্য আমাদের আচার্যগণের স্বরূপ। এবং আজকে আমাদের শ্রীনিবাস আচার্য প্রভুর তিরুভাব তিথি। ওনার পিতা হচ্ছেন গঙ্গাধর ভট্টাচার্য। যেহেতু সময় নেই আজকে আরম্ভ করতাম, কিন্তু আজকে আমাদের গোপাষ্টমী উপলক্ষে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে একটু দীপদানের সেবা আছে। তো আমরা কেবলমাত্র শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীচরণে এবং ধনঞ্জয় পণ্ডিত তার শ্রীচরণে আমরা প্রণাম করি আমরা আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম করব। মহাপ্রভুর কৃপা হলে আমরা